আসসালামু আলাইকুম বন্ধুরা, কেসরিনা কিচেন উইথ ব্লগসে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাছগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াই নেব, তেল গরম করতে দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা একটা করে দিয়ে সবগুলো ভালোভাবে ভেজে নেব। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এরপরে ওই মাছ ভাজার তেলটা গরম হয়ে আছে, এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিচ্ছি। এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি 5-6টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। কারণ কাঁচা লঙ্কাগুলো আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প জলটা দিয়ে দিলাম, তাহলে ভাজাটা ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ, 3-4 মিনিট। তারপর মশলাটার মধ্যে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নেব মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা। এরপরে আমি মশলার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে গেলেই আমি ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে 2-3 মিনিট রাখলেই ফুটে যাবে। ফুটে গেছে পুরো গ্রেভিটা। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, গ্রেভির মধ্যে যাতে মাছ ভাজাগুলো ডুবে যায়। এরপরে এর ওপর আমি ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি চারদিকে। এরপরে ঢাকনা দিয়ে দেব মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি 3-4 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব, তার জন্যই আমি ঢাকনাটা একবার উঠালাম মাঝখানে। একবার নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে আবার আমি ঢাকনাটা দিয়ে দেব।
আবার 4-5 মিনিট হয়ে যাওয়ার পর আবার আমি ঢাকনা উঠিয়ে নিলাম। মাছগুলো এখন নেড়ে চেড়ে দেখে নেব। গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধুরা। বন্ধুরা আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।